একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরেই গণফোরাম স্বাক্ষর করল। এ সময় ৭২ সংবিধানের মূল ৪ নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, যারা স্বাক্ষর করেননি তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এইটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে ৪ মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই ৪টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি।